আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মাই ফেসবুক প্রোফাইল। যারা আমাকে চিনেন এবং যারা আমাকে চিনেন না, তো আমি ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি। আপনারা এই প্রোফাইলের মধ্যে জয়েন হতে পারেন, ফলো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারেন। আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি। সো আজকের ভিডিওতে আমি আমার একটা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব, যেই প্রজেক্টটা পুরাপুরি 80% বানানো হয়েছে ক্যাপকাটের মধ্যে, বাকি 20% এডিট। অ্যারাউন্ড 10টার মতন অ্যানিমেশন বানাইছি আমি আফটার ইফেক্টের মধ্যে, আর বাকি কিছু অ্যানিমেশন আমি কেটে ফালায় দিছি। লাইক আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে মেন পার্টগুলো দেখাবো। সো আমার ক্লায়েন্টের কিছু প্রাইভেসি রক্ষার্থে আমি তার ফেসটা শো করব না। এটা হইতেছে যে আমার পুরা ভিডিও আপনি দেখতে পারতেছেন। এই প্রজেক্টটা পুরাপুরি ডিপেন্ড করতেছে ক্যাপকাটের উপরেই, কারণ এই প্রজেক্টটা আমি বানাইছি এমনভাবে যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই প্রজেক্টের প্রাইসটা অনেক বেশি হাই ছিল। তো এই ফুল প্রজেক্টের জন্য আমি বাংলাদেশি টাকায় 17,000 টাকা চার্জ করি। তো আপনাদের সাথে এটা শেয়ার করার মূল উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে এইটা বোঝানো যে বাংলাদেশে বসে আপনি ক্যাপকাটে যদি ভালোভাবে ডিজাইনিং এবং এডিট করতে পারেন। সো একটা জিনিস মাথায় রেখেন, আমি ডিজাইনিং বলতেছি, ওকে? সো ক্যাপকাটের মধ্যে আপনি যদি ডিজাইনিং অ্যান্ড এডিট ভালোভাবে করতে পারেন, তাহলে আপনার প্রজেক্টের ভ্যালুয়েশন অনেক বেশি হাই হবে, যেটা আপনার চিন্তারও বাইরে। সো মেন থিমে আসি। আপনাদেরকে আমি এই ইয়েটা দেখাই। এখানে যে আমাদের কিছু কিছু সাউন্ড ডিজাইনিং আমি এই জায়গায়, আপনি যেই আমাদের অডিওটা দেখতেছেন, অডিওতে করছি, এবং এছাড়াও এখানে অনেক কি ফ্রেম আছে, এগুলার দিকে খেয়াল করেন না। তো যারা নিউ, তাদের উদ্দেশ্যে বলে দিই, কি ফ্রেম দিয়ে জাস্ট আমরা অ্যানিমেশন একটু জুম ইন জুম আউট করি, এগুলা বোঝানোর দরকার নেই। তো এরপরে যেগুলো দেখতেছেন, এগুলা সাউন্ড ডিজাইনিং হালকা পাতলা ট্রানজিশনের উপরে অ্যাড করা হয়েছে। তো ওইগুলা দেখাবো না। এটা হইতেছে যে আমার মেন টাইমলাইন, যেইখানে আমি এডিট করছি। তো প্রথমের এখান থেকে কিছু পার্ট কাট করে দিছি মেন প্রজেক্ট থেকেই, কারণ ওইখানে প্রায় 10টার মতন অ্যানিমেশন আফটার ইফেক্টে বানানো হয়েছে। তো আমি এই প্রজেক্টটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনাদের সাথে এখন যেটা শেয়ার করব সেটা হলো যে অ্যানিমেশনগুলো কী বানাইছি ওইগুলো একটু দেখাই। সো ক্লায়েন্টের ফেস আমি এখান থেকে সরায় দিছি। মেন অ্যানিমেশন যেগুলো ক্যাপকাট দিয়ে নেসেসারিলি বানানো হয়েছে, আননেসেসারি যেগুলো জুম ইন জুম আউট, টেক্সট অ্যাড করা, টেক্সট জাস্ট অ্যানিমেশন করা, ওইগুলো আমি রিমুভ করে দিছি, কারণ ওইগুলো আপনারা সবাই পারবেন। তো এখান থেকে আমি কথা না বলে আপনাদেরকে একটু এডিটিংটা দেখাই। And being present is something that's really important to me. You know, God gave us 2 ears and one mouth for a reason, and that is because. So, if you're a former athlete, you're a former college athlete, professional athlete, somebody that is just competitive, the insurance industry is something. ওকে, এখানে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করে দিই, সেটা হলো যে এখানে আপনি যেই অ্যানিমেশনগুলো দেখতে পারতেছেন সব কিছুই ক্যাপকাটে বানানো। এমন না যে আমরা অন্যান্য ইউটিউবার কিংবা অন্যান্য কোর্সের মতন আফটার এফেক্ট দিয়ে অ্যানিমেশন বানাই, ক্যাপকাটে গ্রিন স্ক্রিন ইম্পোর্ট করে ওইটারে রিমুভ করে অ্যানিমেশনগুলো করে দেখাই, এরকম না। আমরা ক্যাপকাটের মধ্যে এ টু জেড সব কিছু ইনক্লুড করে, ধরেন পিএনজি ইনক্লুড করতেছি, টেক্সট ইনক্লুড করতেছি, এরপরে হাতে ধরে সবগুলো অ্যানিমেশন করে মোশন গ্রাফিক্স ক্রিয়েট করি। সো এরপরে দেখি। You're working with people in the business, and then about 4 years, very little initial investment. ওকে, এই জিনিসটা একদম বেসিক, এটা হাই কোনো অ্যানিমেশন না। জাস্ট একটা পিএনজি নিয়ে ওটার আমরা অ্যাডজাস্টমেন্টটা একটু ডিফারেন্ট ওয়েতে মেক করছি। দেন যে এটা একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা এই ক্যাপকাটে বানানো। ওভারলে আপনারা কীভাবে ইউজ করেন আই ডোন্ট নো, বাট আমরা অন্য একটা ওয়েতে ওভারলে ইউজ করি। তো এটা যে আমাদের রোটেশন, যেই একটা পিএনজি নিয়ে পিএনজির মধ্যে রোটেশন লাগায়, দুইটা কি ফ্রেম লাগায় জাস্ট রোটেট করে দিছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। Thousands, even millions, very, very, very. Why is a professional athlete or someone that's involved? ওকে, এটা দুইটা পিএনজি নিছি, অ্যান্ড এটার মধ্যে শার্প একটা এডজ টাইপের মেক করছি। তো এরপরে এখানে আমরা আরেকটা পিএনজি, যেটা ক্যাপকাটের মধ্যে, সরি, ফটোশপের মধ্যে ক্রিয়েট করা হয়েছে, এরপরে এখানে ইনক্লুড করা হয়েছে। তো এই জায়গায় আসি। Very, very simple policy that takes 15 or 20 minutes, and they make 500. Or the guy in the leisure suit, it was the guy. ওকে, এই জিনিসটা ঠিকভাবে বোঝা যাইতেছে না, কারণ একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি ভুলে কাট করে দিছি, ওইটা থাকলে আপনারা বুঝতে পারতেন। সো ফার্স্টে ব্লাডটা ওর ফেসে ছিল, আফটার দ্যাট এখানে আসছে ব্লাডটা। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এখান থেকে সুন্দর করে এই জায়গায় এসে পড়ছে। ওকে, It was the pushy salesperson. Is 8% of people after 3 years succeed. What I mean by succeed, make an incredible amount of income, and on Saturday or Sunday afternoon, work and film and study and repetition. Number one is you absolutely need to be thinking about every day, and your energy
is what's going to attract people to you. And second thing that I want to talk about, and I want to spend a little bit of time on this one today, is about being confident. And every day I'm thinking about horses. ওকে, তো এই জায়গায় দেখেন আপনারা জানেন এটা হইতেছে ফ্রি পিকের একটা মডেল। এছাড়া হচ্ছে বিইং কনফিডেন্ট এই ওয়ার্ডটা যখন ইউজ করা হয়েছে তখন এই ওয়ার্ড রিলেটেড আমরা কিছু ভিজুয়ালাইজেশন এখানে ক্রিয়েট করছি, যেটার কারণে মানুষের মনে হইতে পারে এদের মতন কনফিডেন্ট হওয়ার কথা বলতেছে। সো ফুল ডকুমেন্টারির মধ্যে আরও বিরল ছিল, আরও বেসিক অ্যানিমেশন ছিল, ওইগুলো রিমুভ করে দিছি। তো একটা হচ্ছে আপনার ডকুমেন্টারি ক্রিয়েট করতে এ টু জেড কী কী করতে হবে, আমাদের এই প্রজেক্ট সহ এই জায়গায় যেই অ্যানিমেশনগুলো দেখতে পারতেছেন এই সবগুলা হচ্ছে আমাদের কোর্সের মধ্যে একটা ক্লাস ডকুমেন্টারি রিলেটেড আছে, ওই জায়গায় কাভার করছি অলরেডি। তারপরে আপনাদের এখানে আমি জাস্ট এমনি দেখাইতেছি মার্কেটিং পারপাসে। About horses and cows and sheep. If you think about ওকে, এই জায়গায় হচ্ছে বেসিক অ্যানিমেশন কিছু। তো এবার আমি আপনাদের সাথে শেয়ার করি যে এত বড় বড় ক্লায়েন্ট কিভাবে পাই আর এই অ্যানিমেশনগুলোর জন্য কিভাবে অ্যাপ্রোচ করে থাকি। সো আমাদের কোর্সের মধ্যে 3টা ধাপ আছে, যেখানে প্রথম ধাপের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিজাইনিং করতে হয়। ডিজাইনিং কি জিনিস, ধরেন আমি এই অ্যানিমেশনটা বানাইছি, অ্যানিমেশন বানানোর জন্য প্রথমে আমাকে চিন্তা করতে হয়েছে ক্লায়েন্ট কি বলতেছে। তো ওই জিনিসটা যখন বলবে অ্যাজ এ ডিজাইনার আমার মাথার মধ্যে যেই ভিজুয়ালাইজেশনটা ফার্স্টে আসবে আমি ওইটাকে এখানে রিয়েলিটিতে কনভার্ট করব। সো ফার্স্টে হইতেছে আমরা ফটোশপের মধ্যে বেসিক গ্রাফিক ডিজাইন শিখাই, এরপরে হচ্ছে যে আমি যে শিখাই আপনারা যে আমার কোর্স থেকে শিখবেন এটা কিন্তু মিন করতেছি না, আমি বলতেছি যে আমরা এইভাবে শিখাই, আপনি চাইলে এই স্টেপগুলা ইউটিউবে যে কাভার করতে পারেন। ওকে, এমন না যে আপনার টাকা দিয়ে কোনো একটা কোর্সে পারচেস করতে হবে, ওই জায়গা থেকেই শিখতে হবে, সাপোর্ট নিতে হবে। আপনি ইউটিউবে এগুলো দেখে দেখে স্টেপ বাই স্টেপ শিখতে পারেন। তো ফটোশপের পরে আমরা হচ্ছে থাম্বনেল ডিজাইন শিখি, কারণ হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইন শেখার পরে একটা প্র্যাকটিস দরকার আছে। আর আপনারা সবাই জানেন যে ভিডিও এডিটিংয়ের পাশাপাশি থাম্বনেল ডিজাইনের ডিমান্ডটা লাইক ভাইয়ার মতন। তো এখানে হচ্ছে আপনি যেই ক্লায়েন্টকে ভিডিও এডিটিংয়ের জন্য অ্যাপ্রোচ করবেন সেম একই ক্লায়েন্টের কিন্তু থাম্বনেল দরকার পড়বে। তো ওই থাম্বনেলের জন্য আপনি থাম্বনেল ডিজাইনটা শিখতে পারেন। ভিডিও এডিটিংয়ের জন্য যে এসেনশিয়াল গ্রাফিক্সগুলো আছে ওইগুলো হালকা পাতলা একটু প্র্যাকটিস করি, তারপরে আমরা সুইচ করি আমাদের ফটোশপ থেকে ক্যাপকাটের মধ্যে। তো ক্যাপকাটের মধ্যে আসার পরে আমরা ফার্স্টে বেসিক যে টুলসগুলো আছে ওগুলো প্রথম ক্লাসেই কাভার করি, পরের ক্লাস থেকে আমরা বড় বড় ক্রিয়েটারদের মতন অ্যানিমেশনগুলো জাস্ট এক একটা প্রজেক্টের মধ্যে শিখতে থাকি। যেরকম আলী আবদাল, ইমান গাজী, ম্যাগনেট মিডিয়া, এরা যেরকম রিলস ভিডিও এডিট করে ওইগুলো আমরা প্রজেক্ট ওয়াইজ ক্যাপকাটের মধ্যে শিখি। কারণ কি, বাংলাদেশের যারা ইউটিউবার আছে কিংবা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা ইউটিউবের মধ্যে ভিডিও দেয় কিভাবে আপনি টুলস ইউজ করবেন স্টেপ বাই স্টেপ, একটার পরে আরেকটা। কিন্তু আমরা ফোকাস করি একদম আপনাদেরকে শর্টকাট সহ বলে বলে প্রত্যেকটা অ্যানিমেশনের মধ্যে কী কী শর্টকাট ইউজ করতেছি, কোন সাইকোলজি অ্যাপ্লাই করা হইতেছে, কিভাবে সাউন্ড ডিজাইন করতেছি, প্রত্যেকটা প্রজেক্টে স্টেপ বাই স্টেপ শেয়ার করতে করতে এমন হয় যে কোর্স শেষ হইতে না হইতে একটা স্টুডেন্ট ও প্রো লেভেলের মাইন্ডসেট নিয়ে মার্কেটের মধ্যে নামতে পারে। তো এইটা হইতেছে আমাদের সাথে অন্যান্য একাডেমি কিংবা অন্যান্য মেন্টরদের ডিফারেন্স। তো এরপরে আপনি যদি ইউটিউবে চান তাহলে এই ধরনের টিউটোরিয়াল খুঁজে বের করতে পারেন। তো এরপরের স্টেপে আমরা পোর্টফোলিও বিল্ডিং শিখি, কারণ হচ্ছে আপনি থাম্বনেল ডিজাইন করা এবং ভিডিও এডিটিং করা এই দুইটা যখন প্রপারলি শিখে যাবেন তখন আপনার ফোকাস করতে হবে পোর্টফোলিও বিল্ডিংয়ের মধ্যে। সো পোর্টফোলিও কীভাবে বিল্ড করতে হয়, ইনস্টাগ্রামের মধ্যে কীভাবে বিল্ড করবেন, ইউটিউবে কীভাবে বিল্ড করবেন, এরপরে আপনি নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট ফ্রিতে কীভাবে বানাবেন, সবগুলোর জন্য আমাদের অনেকগুলো টিউটোরিয়াল আছে কোর্সের মধ্যে, আপনি চাইলে ইউটিউব থেকেও দেখে নিতে পারেন। এরপরের স্টেপে যে আমরা ক্লায়েন্টের ট্রাস্ট বিল্ড করার জন্য এবং আমাদের পোর্টফোলিওটাকে শোকেস করার জন্য, আমাদের ইন্ডাস্ট্রি বিল্ড করার জন্য আমরা হার্ডলি ফোকাস করি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপর। কারণ পার্সোনাল ব্র্যান্ডিং এমন একটা জিনিস যেটার কারণে আপনার কোনো দিন পোর্টফোলিওটাকে পার্টিকুলার কোনো ক্লায়েন্টের কাছে সেন্ড করতে হবে না, আপনার কোল্ড ডিএম করতেই হবে না। আপনার জাস্ট 1 মাসের একটা মার্কেটিং প্রসেস আছে যেটা একদম লাস্টে যে আমরা করব, তার আগে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মধ্যে আমরা সমস্ত জিনিসগুলা কিভাবে কানেক্ট করতে হবে, কল টু অ্যাকশন কীভাবে কানেক্ট করবেন, অটোমেটিক্যালি মার্কেটিং যখন আমরা করি তখন আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা এমনভাবে ক্রিয়েট করা হয় যে শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার আগে একটা ক্লায়েন্ট আমাদের উপরে ট্রাস্ট করে আর সে আমাদেরকে মেসেজ দিতে বাধ্য হয়। এই জিনিসটাকে বলা হয় কল টু অ্যাকশন। এই জিনিসটা খুব সুন্দরভাবে আমরা কোর্সে কাভার করছি, অনেকগুলা ক্লাস, প্রায় 10 থেকে 11টার মতন ক্লাস এই রিলেটেড বানানো হয়েছে। সো আপনি চাইলে ইউটিউব থেকে স্টেপ বাই স্টেপ এইগুলা দেখে নিতে পারেন। তো এরপরে আসে আমাদের কোর্সের মধ্যে সবথেকে সেন্সিটিভ পার্ট, সেটা হলো মার্কেটিং।
কিভাবে মার্কেটিং করতে হয় আপনাদেরকে অনেক ইউটিউবার শিখাবে কন্টেন্ট ক্রিয়েশন করা, আমরাও শিখাইতেছি কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, কিন্তু ডিফারেন্সটা হইলো আমরা একটা ডিফারেন্ট ওয়েতে মার্কেটিং করি। সো আপনারা দেখছেন আমাদের কোর্সের মধ্যে অলরেডি আমরা 0 থেকে 1 লাখ পর্যন্ত ভিউ জেনারেট করছি মার্কেটিংয়ের মাধ্যমে। তো এই জিনিসের মধ্যে কোনো ফেকনেস কিছু নাই, স্প্যামিং করা হয়েছে, এটা আমি আগেও বলছি যে স্প্যামিং ছাড়া আপনি মার্কেটিংয়ের মধ্যে রেজাল্ট খুব কম পাবেন। বড় বড় কোম্পানিরা যখন কোল্ড ডিএম করে কিংবা কোল্ড মেসেজিং করে, কোল্ড মেইলিং করে, এই জিনিসটাও এক ধরনের স্প্যামিংয়ে পড়ে। সো যে সমস্ত মেন্টররা আপনাদের ফাইবার কিংবা আপওয়ার্কের মধ্যে ঢুকায় দেয় তাদের কাছে আমি জাস্ট একটা বেসিক কোশ্চেন করব যে তারা রাইট নাও ওপেনলি সবার সামনে লাইভে 1 মাসের চ্যালেঞ্জ নিয়ে কি স্টেপ বাই স্টেপ সব কিছু কাভার করে একটা ক্লায়েন্ট ফাইবার এনে দেখাইতে পারবে? আমি আপনাদেরকে 90% গ্যারান্টির সাথে বলতেছি, যদি লাক ফেভার না করে, লাক ফেভার করতে হবে 99%। যদি আপনার 99% লাক ভালো না থাকে, এক ধরনের জুয়ার মতন, ফাইবারের মধ্যে আপওয়ার্কের মধ্যে যে বসে থাকেন ক্লায়েন্ট জীবনেও আসবে না। আপনি ফেসবুকের মধ্যে যে ক্লায়েন্টকে ডিএম করতে থাকেন 6 মাস পর্যন্ত ডিএম করবেন, আপনি কোনো ভালো রেজাল্ট পাবেন না। কিন্তু আমরা যেভাবে সুন্দর করে গুছায় একটা মডিউল কাভার করছি, এইভাবে আপনি যদি জাস্ট 3 মাস কাজ করেন তাহলে আপনার নিজের ইন্ডাস্ট্রি দাঁড় হইতে একদম বাধ্য। এটার গ্যারান্টি আমি নিজে দিতেছি। আপনি আমার কোর্সের ওয়েবসাইটে junaidhassan.com যদি যান তাহলে অনেকগুলা রিভিউ দেখতে পারবেন, যেইখানে আমাদের ছোটোখাটো এডিটাররা জাস্ট 3 মাসের মধ্যে কত ভালো ডিজাইনিং করতেছে। সোশ্যাল মিডিয়াতে তাদের আপনি ডিজাইন দেখতে পারেন, এডিটিং দেখতে পারেন, এবং আমাদের 50% এডিটার, আমাদের এডিটাইম যে এজেন্সি আছে ওইখানে আমরা তাদের সাথে কাজ করতেছি। সো এই কোর্স শেষ হইতে হইতে আপনাদের কাছে আরও একটা অপশন থাকবে, আমাদের এজেন্সি সহ আরও 3টা এজেন্সিতে জব পাওয়ার। এছাড়াও আপনারা যখন পোর্টফোলিও বিল্ড করতে থাকবেন তখন আপনাদের দরকার পড়বে অনেক র ভিডিও, যেগুলো আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে এবং বড় বড় ইউটিউবারদের কাছ থেকে সোর্স করে থাকি। তো র ভিডিও সহ ভিডিও এডিটিংয়ের জন্য 15 জিবির ফাইল এবং থাম্বনেল ডিজাইনের জন্য 15 জিবির ফাইল আমরা আমাদের কোর্স থেকে প্রোভাইড করে থাকি। দেখা যায় যে এই সমস্ত ফাইলগুলো যখন সুন্দর করে আপনি প্রিপেয়ার করে রাখেন, গুছায় রাখেন, তখন আপনার একটা এডিটিং ফ্লো অনেক ফাস্ট হয়ে যায়। তো আমি অনেক সময় অনেক বড় বড় পডকাস্টে কাজ করি যেগুলার ভ্যালুয়েশন প্রায় অনেক থাকে, অনেক বেশি হাই প্রাইস থাকে। তো ওইগুলাকে অনেক ফাস্ট কাভার করার জন্য দেখা যায় যে আমরা পডকাস্টের একটা থিম মেক করে রাখছি, যে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ কোর্সে কাভার করা হয়েছে। এইগুলোর জন্য আপনার চিন্তা করার দরকার নাই আমি কিভাবে এডিট করব। তো এক একটা থিম আছে, আপনি জাস্ট একটা থিম ধরবেন, ওইটা পুরাটা শেষ করতে করতে আপনার প্রজেক্ট শেষ হয়ে যাবে। তো এখানে আপনার ব্রেন খাটানোর কোনো দরকারই নেই। সো প্রত্যেকটা জিনিসের জন্য অ্যাসিড দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও হচ্ছে আমরা প্রমোট করে দিতেছি আমাদের স্টুডেন্টদেরকে। তাই আপনি যদি 2025 সালে নিজের কেরিয়ার বিল্ড করতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে আসবেন।